হাসিনার পদত্যাগের পর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে সরকার গঠন করেছেন। হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক বেশ মধুর ছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সামনেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। হাতে আর বাকি মাত্র কয়েকটা দিন। কিন্তু অবিভক্ত বাংলায় কবে প্রথম দুর্গাপুজো হয়েছিল জানেন? এই প্রসঙ্গে উঠে আসে ঢাকেশ্বরী মন্দিরের নাম। সেই নিয়েই আজকের আমাদের এই ভিডিও। এই বাংলায় দুর্গাপুজোর ইতিহাস অতি প্রাচীন, ওপার বাংলাতেও তাই। কবে থেকে এখানে দুর্গাপুজোর সূচনা হয় সেটা সঠিকভাবে বলতে কেউই পারেনি। তবে অবিভক্ত বাংলার দুর্গাপুজোর কথা বললেই ঢাকেশ্বরী মন্দিরের প্রসঙ্গকে কখনোই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। প্রায় ৮ শতাব্দী আগে এখানে শুরু হয় পুজোর প্রচলন। এছাড়াও অধুনা বাংলাদেশে এমন দুর্গাপুজোও আছে যেটা প্রায় ৫৫০ বছরেরও বেশি। কি শুনে অবাক হচ্ছেন তো? চলতি বছর দুর্গাপুজোর আগে বাংলাদেশে শুরু হয়েছে বিতর্ক। দুর্গাপুজোর সময় বেশ কিছু নিয়ম মানতে হবে বলে জানানো হয়েছে। আজান এবং নামাজের সময় পুজোর বাদ্যযন্ত্র, যেরকম ধরুন শাঁখ, ঢাকের শব্দ কিংবা মাইকের ব্যবহার করা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও এবার দেশ জুড়ে অনেকগুলো দুর্গাপুজো হচ্ছে। সংখ্যাটা প্রায় ৩২,৬৬৬। এর মধ্যে ঢাকাতেই ২০৫টি পুজো হবে বলে জানা গিয়েছে। সেই সময় বাংলাদেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে বলেও জানিয়ে দিয়েছে ইউনূসের সরকার। এদিকে বাংলাদেশের দুর্গাপূজার কথা এলে প্রথমেই আসে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের কথা। এই মন্দির এবং সেখানের পুজো আদতে প্রায় ৮ শতাব্দী পুরনো। এখনো সেখানে প্রাচীন রীতি মেনে পুজোর আয়োজন করা হয়। এটাই বাংলাদেশের জাতীয় মন্দির। এই মন্দিরে প্রথম দিকে অষ্টভুজার প্রতিমা এবং পরবর্তী সময়ে দশভুজার প্রতিমা স্থাপন করা হয়েছে। ঐতিহাসিকরা বলছেন যে ঢাকেশ্বরী মন্দিরে পূজিতা দুর্গার আরেক রূপ দেবী ঢাকেশ্বরী নাম অনুসারে ঢাকা শহরের নামকরণ করা হয়। তবে দেবী দুর্গা প্রতিমা গড়ে প্রথম দুর্গাপুজো করেন কংস নারায়ণ রায়। রাজশাহী তাহিরপুর রাজবংশের রাজা ছিলেন কংস নারায়ণ রায়। ৮৮৭ বঙ্গাব্দের আশ্বিন মাসে মহাষষ্ঠী তিথিতে অকাল বোধনের সময় দেবী দুর্গার প্রতিমা গড়ে তিনি প্রথম দুর্গাপুজো করেন। ঐতিহাসিক এবং স্থানীয় সূত্র মতে কংস নারায়ণের প্রথম দুর্গাপুজো হয়েছিল রাজবাড়ি সংলগ্ন প্রধান ফটকের একেবারে পাশের বেদিতে। ১৪৮০ সালে সেখানেই রামরামা গ্রামে সেই পুজোর আয়োজন করা হয়। দেবী দুর্গার সমস্ত গয়না ছিল সোনার এবং মণিমুক্তা দিয়ে তৈরি। সেখানে নদীর পাশেই তিনি নির্মাণ করেন প্রথম দুর্গা মন্দির। লোকশ্রুতি অনুযায়ী সম্রাট আকবরের আমলে পুজোতে কংস নারায়ণ ব্যয় করেছিলেন প্রচুর টাকা। সংখ্যাটা প্রায় ৯ লক্ষ টাকা। রাজপ্রথা বিলুপ্ত হওয়ার আগে পর্যন্ত ওই মন্দিরে নাকি দুর্গাপুজো হতো। দেশ বিদেশের বিভিন্ন এলাকার মানুষ আসতেন সেখানে। তবে এখন সেই জায়গা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে এখন মন্দিরের ধ্বংসাবশেষ এবং একটা পুকুর ছাড়া আর কিছুই দেখা যায় না। তবে অনেকেই মনে করেন যে বাংলায় দুর্গাপুজো শুরু হয়েছে সপ্তদশ শতাব্দীতে রাজা নবকৃষ্ণদেবের আমলে। বিংশ শতকের শুরুর দিকে বাংলাদেশে দুর্গাপুজো সমাজের বিত্তশালী এবং হিন্দু পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল। গত শতাব্দীর শেষের দিকে দুর্গাপুজো সার্বজনীন রূপ পায়। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে।